নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি একটা কচুরলতি রেসিপি দেখাবো চিংড়ি মাছ দিয়ে সহজ পদ্ধতিতে। আমার জানো কচুরলতি, কচুর শাক, কচুর নানান রকম জিনিস খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে জানিও তাহলে আমাকে। লতিগুলো ছুলে আমি কেটে নিলাম, নিয়ে আমি ধুয়ে নিলাম। আমার লতিগুলো একটু শুকিয়ে গেছিলো। চিংড়ি মাছটা আমি আগের থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম, পেঁয়াজটাও আমি কুচিয়ে রেখেছিলাম। আজকে আর আমি লতিগুলোকে সেদ্ধ করলাম না, চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে একটু অল্প তেলে ভেজে নিলাম, ভেজে আমি নামিয়ে নিলাম। তারপরে ওই কড়াইতে আমি আবার খানিকটা তেল দিলাম, দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, অল্প কালো জিরে ফোড়নে দিলাম। তারপর ফোড়নটা 1 মিনিট নাড়ানোর পরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করলাম। তারপরে আমি ওর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে একটু রসুন বাটাও ছিল, আপনারা চাইলে রসুন ঘষে বা কুচিয়েও দিতে পারেন। তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো নুনও দিলাম। দিয়ে আমি ভালো করে মশলা কষালাম। কষানোর খানিকক্ষণ বাদে আমি লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে আবার ভাজা ভাজা করতে শুরু করলাম, মশলা কষাতে শুরু করলাম। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষালাম। তাতে আমার লতিটাও খানিকটা সেদ্ধ হয়ে গেল। আর জল লাগলে একটুখানি দিতে পারেন। আমার এখানে জল বেশি লাগেনি, তাই আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখলাম লতিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা জোরে করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করলাম। তারপরে আমি একটু চিনি দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিয়ে আমি নামিয়ে দিলাম লতিটা। আজকে আমার রান্না এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।